জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এসব ক্ষতি কাটিয়ে ওঠা সহজ নয়। আর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানালেন, যারা ক্ষতিগ্রস্তদের খালি হাতে ঘরে ফিরে যেতে দেবে না সরকার, তাদের পুনর্বাসন, শিক্ষাসহ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবে অন্তর্বর্তী সরকার। বিকেলে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। জুলাই জাগরণ নামে গণ অভ্যুত্থান নিয়ে এক ভিন্ন প্রদর্শনীর আয়োজন করেছে একটি দৈনিক পত্রিকা। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ছাড়াও অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আলোচনায় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, গণ অভ্যুত্থানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সব ধরনের সহযোগিতা করছে সরকার। যারা যুদ্ধ করেছে তাদেরকে খালি হাতে ঘরে ফিরে যেতে দেওয়া হবে না। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব। নিঃসন্দেহে এই অন্তর্বর্তীকালীন সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে তলানিতে নেমে যাওয়া সমাজকে উত্তরণের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোথায় নেমে গেছিল সমাজ, সেখান থেকে তাকে আবার উত্তরণ ঘটাতে, সেই উত্তরণ ঘটানোর সেই রাস্তা কখনো সহজ হবে না, কখনো মসৃণ হবে না। সেখানে পদে পদে বাধা আসবে, কিন্তু মনে রাখতে হবে যে আগামীর ভবিষ্যৎ নিরাপদ করতে, একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা ও শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।